প্রবেশ করলো তার গোপাল তাকে ডাকছে। এদিকে গোপাল যমুনার তীরে মা যোগমায়াকে স্মরণ করছে। কেমন ভাবে? শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বশান্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। এইভাবে যখন গোপাল কাতর আহ্বান করছেন, এদিকে মাতা পার্বতী সন্তানের মনোবাসনা পূর্ণ করার জন্য গোপালের কাছে গিয়ে বলছে, গোপাল তুমি আমায় ডেকেছ? হ্যাঁ মা, আমি তোমায় ডেকেছি। বলো তুমি কি জন্য আমায় ডেকেছ বলো। মাগো, আমার মনে একটি বাসনা জেগেছে। কি জানো? তোমার মনে বাসনা জেগেছে? তা বলো বলো, তোমার মনে কি বাসনা জেগেছে বলো। আমার মনে কি বাসনা জেগেছে জানো মা? আমার মনে এই বাসনা জেগেছে যে আমি শ্রীমতী রাধারানীকে লয়ে সকল সখীকে সঙ্গে নয়ে আমি লীলা প্রকাশ করব। তা বেশ, তোমার মনে যখন এই বাসনা জেগেছে তখন আমায় কি করতে বলো। মাগো, ওই যে জটিলার সিংহ দরজায় গিয়ে তুমি আমার রাধারানীকে নিয়ে এসো মা। কেননা রাধারানী যে দ্বারে থাকে সেই জায়গাটা বড়ই সংকট, তাই তুমি পারবে আমার রাধারানীকে নিয়ে আসতে। যে নাই কথা বলেছেন মা যোগমায়া আমার অন্তরে হাসলেন। গোপাল বলছে, মাগো তুমি যদি ওখানে যাও তবে জটিলা তোমায় চেনে এবং তোমাকে বিশ্বাসও করে। তাই মাগো তুমি আমার রাধারানীকে নিয়ে এসো মা। যে নাই কথা বলেছেন অমনি মা যোগমায়া বড়াই বুড়ির বেশ ধরে জটিলার দ্বারে গিয়ে ডাকছে, আরে জটিলা, আরে জটিলা, শোন শোন, বলে তোরা কি কেউ বাড়িতে আছিস? তখন জটিলা বলছে, এই কুটিলা, আমাদের নাম ধরে কে ডাকছে বলতো? এই বৃন্দাবনে কার এত বড় সাহস যে আমাদের নাম ধরে ডাকে? যে নে কথা বলেছেন অমনি দাঁড়িয়ে গিয়ে বলছে, ও বুড়িমা তুমি? তাই এতদিন পরে আমাদের কথা মনে পড়লো না? কি মনে করে? আরে শোন শোন, সকলকেই তো দেখছি কিন্তু তোর বৌমাকে দেখছি না তো। জটিলা মনের দুঃখে বলছে, বুড়িমা আর বলো না বুড়িমা, আমার বৌমার যে সারাদিন কি হয়, শুধু ওই বৃন্দাবনে কৃষ্ণের নাম নিয়ে কাঁদতে থাকে, আমার আর ভালো লাগে না। তখন বুড়িমা বলছে, শোন জটিলা, আমি তোর কাছে একটি সংবাদ নিয়ে এসেছি। কি সংবাদ জানিস?
কি সংবাদ গো? আমাদের ওই যে মথুরা আছে না, ওই মথুরা রাজ্যে কংস রাজা কি করেছে জানিস? না, কংস রাজা এক বিরাট উৎসবের আয়োজন করেছে। তা সেখানে যদি তোর বৌমাকে আমার সঙ্গে পাঠিয়ে দিস তাহলে কি হবে জানিস? না, তোর বৌমা ওই উৎসব আনন্দ নিয়ে মেতে থাকবে আর ওই কৃষ্ণের কথা চিন্তা করার সময় পাবে না। যে নাই কথা বলেছেন অমনি জটিলা বলছে বেশ বেশ, তবে তাই নিয়ে যাও বুড়িমা। জটিলার অনুমতি পেয়ে বুড়িমা আমার বলছেন, কই রে ললিতা বিশাখা, ওই মথুরার হাটে যেতে হবে, শীঘ্র করে আমাদের রাজধানীকে সাজিয়ে দে দেখি। ললিতা বিশাখা সকলে মিলে শ্রীমতী রাধারানীকে সাজিয়ে দিচ্ছে। এমন সময় পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, কেমন ভাবে সাজাচ্ছে গো? সাজিছে বিনোদিনীরা, সাজিছে বিনোদিনীরা, সাজিছে বিনোদিনীরা, সাজিছে বিনোদিনীরা, সাজিছে বিনোদিনীরা, সাজিছে বিনোদিনীরা। হাতের কঙ্কণ বাজিছে কাননা, হাতের কঙ্কণ বাজিছে কাননা, হাতের কঙ্কণ বাজিছে কাননা, চরণ নূপুর বাজে ঝনন ঝননা, চরণ নূপুর বাজে ঝনন ঝননা, সাজিছে বিনোদিনীরা, সাজিছে বিনোদিনীরা, সাজিছে বিনোদিনীরা। এইভাবে শ্রীমতী রাধারানীকে সাজিয়ে দিচ্ছেন। তখন পদকর্তা কি বলছেন? বলে, সাজাইতে লাগিল, সাজাইতে লাগিল, সাজাইতে লাগিল, সাজাইতে লাগিল, মনের মতো যতন করে সাজাইতে লাগিল, মনের মতো সাজাইতে লাগিল, আজ মথুরা ঘাটে যাবে বলে সাজাইতে লাগিল, মথুরা যাবে বলে সাজাইতে লাগিল, আজ জয় রাধে শ্রী রাধে বলে সাজাইতে লাগিল, জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলে সাজাইতে লাগিল, জয় রাধে শ্রী রাধে বলে সাজাইতে লাগিল। এইভাবে সুন্দর করে মনের মতন করে শ্রীমতী রাধারানীকে সাজিয়ে দিলেন। শ্রীমতী রাধারানীকে সাজিয়ে দিয়েছে যেই না, অমনি ললিতা বলছে, ও বুড়িমা, শুধু রাধে গেলেই হবে, আমরা যাব না? বুড়িমা বলছে, ওরে ললিতা, তোরা হলি শ্রীমতী রাধারানীর মরম সখী, তোরা না গেলে
লীলা হবে কেমন করে? তাই চল চল সকলে মিলে আমরা মথুরার পথে যাত্রা করি। এদিকে প্রাণ গোবিন্দ আমার যোগমায়াকে স্মরণ করে অতি সুন্দর একটি রাসমঞ্চ নির্মাণ করলেন এবং পূর্বের অভিশাপ অনুযায়ী ওই রাসমঞ্চে যে কোনো পরপুরুষ যদি প্রবেশ করে তাহলে তৎক্ষণাৎ সে গর্ভবতী হয়ে যাবে। এই কথা চিন্তা করে ভগবান কৃষ্ণচন্দ্র অতি সুন্দর একটি রাসমঞ্চ নির্মাণ করলেন এবং ওই রাসদ্বারের দ্বারী হিসাবে নিযুক্ত করলেন মা যোগমায়াকে। এদিকে প্রাণ গোবিন্দ আমার রাসমঞ্চ নির্মাণ করে তিনি মুরলীর ধ্বনি সংকেত করলেন। মুরলীর ধ্বনি সংকেত করছেন কেমন ভাবে? মুরলীর ধ্বনি সংকেত করছেন। এমন সময় পদকর্তা বলছে, শোনো গোবিন্দ, বলে আজ হতে বর্ষকাল পুরাবে, এমনই এক রজনী হেরি ব্রজগোপীগণ কাত্যায়ন মহামায়ার ব্রত পদকর্তা বলছেন, শোনো গোবিন্দ, আজ হতে বর্ষকাল পরে, বর্ষকাল পূর্বে এমন এক রজনীতে মহামায়ার ব্রত করেছিল সখীগণ। কেন জানো? তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য। তাদের কি মনোবাসনা? না, তাদের একটাই মনোবাসনা, তারা যেন প্রাণ গোবিন্দকে একবার প্রতিরূপে পায়। হরি বল, হরি বল। তাদের পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিয়ে বলছেন, শোনো, আজ প্রাণ গোবিন্দ আমার রাসমণ্ডলীতে বসে, রাসমঞ্চে বসে কেমন ভাবে বাঁশি বাজাচ্ছে? বাঁশি বাজাইতে লাগিল, বাজাইতে লাগিল, বাজাইতে লাগিল, বাঁশি বাজাইতে লাগিল, বাঁশি বাজাইতে লাগিল, বাঁশি বাজাইতে লাগিল, জয় রাধে শ্রী রাধে বলে বাজাইতে লাগিল, জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজাইতে লাগিল, জয় রাধে শ্রী রাধে বলে বাজাইতে
অমনি সখীগণ ওই বনের দিকে ধাবিত হয়েছে। বনের দিকে যেই না ধাবিত হয়েছেন, প্রাণ গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছেন, তাই তো এই 2 প্রহর রজনীতে সকলে মিলে কি কারণে মনে এসেছে? প্রাণ গোবিন্দ আমার চতুরের শিরোমণি, চতুর চূড়ামণি গোবিন্দ আমার বলছেন, ওই সখীগণ তোমরা কি কারণে বনে এসেছো গো? কোন জন্তু আক্রমণ করেছে? চলো আমি ওই হিংস্র জন্তুকে বধ করে তোমাদের বিপদ মুক্ত করি। যে নাই কথা বলেছে, ললিতা বলছে, ও শ্যাম শোনো শোনো, তুমি চতুর চূড়ামণি, তাই তুমি আজ আমায় বলছো যে ওই জন্তুকে বধ করে আমাদের গৃহে ফিরিয়ে দিয়ে আসবে। বলে, ওই চতুর চূড়ামণি, তুমি বংশের ধ্বনি সংকেত দিয়ে আমাদের বনের মধ্যে আনলে। তবে তোমরা যখন বনের মধ্যে এসেই পড়েছ, তাহলে বলো তোমরা কি চাও? আমরা কিছুই চাই না, আমরা শুধু তোমাকে বরের মতো সাজিয়ে, আমরা বধূর মতো সেজে তোমার সাথে নৃত্য করতে চাই। ও এই ব্যাপার, বেশ তবে তাই হবে। শোনো শোনো, নৃত্য করবে ঠিকই, কিন্তু কে করবে? আমাদের রায়ধনী করবে। রায়ধনী করবে, বেশ রায়ধনী আমার গোবিন্দকে সঙ্গে নিয়ে নৃত্য করছেন। কেমন ভাবে? উদ্ভক্ত তালে নৃত্য করছেন। এমন সময় পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিয়ে বলছেন, কেমন ভাবে করছে জানো? তবে শোনো, উদ্ভক্ত তালে আজি নাচে রমাকান্ত, নাচে রমাকান্ত। উদ্ভক্ত তালে আজি নাচে ধরে
সৈন্যকে নিয়ে উদ্ভট তালে নৃত্য আরম্ভ করেছেন। এদিকে কৈলাসপতি মহেশ্বর মনে মনে চিন্তা করছেন, এই মধুর নৃত্যরা আমি দর্শন করব। এই বলে কৈলাসপতি মহেশ্বর ওই রাসুর দ্বারে এসে বলছে, দাঁড়ি তুমি দ্বার ছেড়ে দাও। মহেশ্বরকে দর্শন করে মা বলছেন, প্রভু আমার অনুমতি নেই, আমি দ্বার ছাড়তে পারবো না। কেন জানেন না? আপনি যদি ওই রাজমঞ্চে প্রবেশ করেন তাহলে আপনি পূর্বের অভিশাপ অনুযায়ী গর্ভবতী হয়ে যাবেন। আপনি ফিরে যান, আপনি কৈলাসে ফিরে যান। কিন্তু দেবী, আমার যে মনে বড় বাসনা, আমি ওই রাসলীলা দর্শন করব। না প্রভু, না, আমি আপনাকে অনুমতি দিতে পারবো না, আপনি ফিরে যান। বেশ, দেবাদিদেব মহাদেব কি করলেন? কৈলাসে ফিরে গেলেন। কিন্তু মনে মনে চিন্তা করছেন, তাই তো আমি কৈলাসে ফিরে চলে এলাম, কিন্তু ওই রাসমণ্ডলীতে গিয়ে, ওই রাসমঞ্চে গিয়ে আমি রাসলীলা দর্শন করব। তাই তিনি এক নারীর বেশ ধারণ করলেন। নারীর বেশ ধারণ করে বদনখানি বসন দিয়ে ঢেকে ফেললেন। বদনখানি বর্ষণ দিয়ে ঢেকে ফেলে দ্বারে এসে বলছেন, দাঁড়ি দাঁড়ি তুমি আমায় দ্বার ছেড়ে দাও, আমি ওই রাসমঞ্চে যাব। ওই রাসমঞ্চে যাবেন? বেশ বেশ, তবে যান। মা আমার বুঝতে পারলেন না। দেবাদিদেব মহাদেবকে অনুমতি দিয়ে দিলেন। মনের আনন্দে দেবাদিদেব মহাদেব আত্মভোলা নারীর বেশ ধারণ করে ওই রাসমঞ্চে প্রবেশ করলেন। এদিকে সকল সখীকে নিয়ে প্রাণ গোবিন্দ আবার নিত্যলীলায় মেতে উঠেছেন। তখন মহাপ্রভু মহাদেব ওই রাসমঞ্চে প্রবেশ করে মনে মনে চিন্তা করছেন, তাই তো আমি রাসমঞ্চে প্রবেশ করে গেলাম, কিন্তু ভগবান তো আমায় চিনতে পারলো না। যখন ভগবান আমায় চিনতে পারছে না, তখন এই জগতে কেউ আমায় চিনতে পারবে না। দেবাদিদেব মহাদেব সকল সখীর গণের মধ্যে নৃত্য আরম্ভ করেছেন। কিন্তু দেখুন মা, ভগবান অন্তর্যামী, তাই ভগবান অন্তরে বুঝতে পারলেন যে ভগবান অন্তরে এটাই বুঝতে পারলেন যে কোন পরপুরুষ এখানে প্রবেশ করেছে। সঙ্গে সঙ্গে রাসের চাকা বন্ধ করে দিলেন। মনে মনে চিন্তা করছেন, তাই তো রাসের চাকা বন্ধ হয়ে গেল কেন? নিশ্চয়ই কোন পরপুরুষ এখানে প্রবেশ করেছে। তাই ভগবান সখীগণকে ইঙ্গিত করলেন। যেই না একজন সখীগণকে ইঙ্গিত করেছেন, অমনি ললিতা সখী গিয়ে বলছে, ও বাবা, এই পেট মোটা মহিলাটি আবার কে গো? এই তুমি জানো এটা কে? কি রে বিদ্যা, তুই জানিস?
করেও বিশাখা তুই জানিস এটা কি? সকলে ঘাড় নাড়ছে, না না আমরা কেউ জানি না এটা কে। তবে হ্যাঁ গো, তুমি কে গো? তুমি এই রাসমঞ্চে প্রবেশ করেছো, কে তুমি? মহেশ্বর মাথা নাড়ছে। আমি আমি এই বৃন্দাবনের এক ব্রজগোপী। তবে তুমি যখন এই বৃন্দাবনের ব্রজগোপী, তখন তুমি মুখ ঢেকে আছো কেন? দেখাও তোমার বদন দেখাও। না না আমি বদন দেখাতে পারবো না। বদন দেখাতে পারবে না? তবে তুমি বলো তুমি কে? না না আমি বলতে পারবো না আমি কে। যে নাই কথা বলেছেন অমনি ভগবান ইঙ্গিত করলেন, বদন খানি খুলে দাও। সকল সখীগণ মিলে তার বদন খানি যেই না তুলেছেন, অমনি ললিতা বলছে, ও বাবা ইনি তো তিনি দেবাদিদেব মহাদেব। যেই নাই কথা বলেছেন মহাদেব লজ্জিত হয়ে পড়লেন। ভগবান এসে বলছে, প্রভু আপনি ছলনার আশ্রয় নিলেন প্রভু। দেবাদিদেব বলছেন, প্রভু আমার মনে যে বড় বাসনা ছিল আমি ওই রাসলীলা দর্শন করব। তখন ভগবান বলছেন, শুনুন প্রভু আপনি কি পূর্বের অভিশাপ ভুলে গেছেন? না, তবে শুনুন, যেমন আপনি পূর্বের অভিশাপ বলেননি, ঠিক তেমনি আজ হতে আপনি হলেন গর্ভবতী। তাই ভক্তগণ, তাই আজ হতে ভগবানের লীলা অনুযায়ী, ভগবানের লেখা অনুযায়ী দেবাদিদেব মহাদেব হয়েছিলেন গর্ভবতী। বলছে, প্রভু এই অভিশাপ মুক্ত হবে না? নিশ্চয়ই হবে, তবে আজ নয়, আগত যুগে তুমি অভিশাপ মুক্ত হবে এবং তুমি এই লীলা দর্শন করতে পারবে তখনই যখন আগত কলিযুগে তুমি অদ্বৈত রূপে জন্মগ্রহণ করবে। তুমি অদ্বৈত রূপে যখন জন্মগ্রহণ করবে তখন নাম সংকীর্তনের মধ্য দিয়ে, নাম প্রচারের মধ্য দিয়ে তুমি লীলা প্রকাশ করবে। তাই পদকর্তা ভগবানের বাণী অনুযায়ী কলম দিলেন। কি বললেন না, আগত কলিযুগে শিব কে হয়েছিলেন? শিব হইলেন অদ্বৈত নারদ শিবা। 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 বলে তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তারা তারা এরা তারাই তো এসেছে, তারাই তারা তারা এরা তারাই তো এসেছে, তারাই তারা তারা এরা তারাই তো এসেছে।
ভগবানের বাণী অনুযায়ী শিবতমা গর্ভবতী হয়ে গেলেন। কিন্তু 10 মাস 10 দিন পর গার জন্ম দিলেন না পুষ্প কাননে গিয়ে এক পুত্র সন্তানের জন্ম দিলেন। তার নাম কি? না তার নাম হলো নারদ। তাই ভগবানের অভিশাপ খণ্ডন হলো। কিন্তু ভগবানের লেখা অনুযায়ী ভগবান তো কারো মনোবাসনা অপূর্ণ রাখে না। ভগবান তো কারো আশা অপূর্ণ রাখে না। কিন্তু এখানে পদকর্তা বলছে, শোনো, ভগবান নিজ মুখে বলেছেন, যে যথা মাত্রা পর্যন্তে তত্ত্বৈব ভজ মম মম বর্তাং বর্তন্তে তেগস্তাং গতি সম্ভবা। যে ভক্ত আমাকে যেভাবে ভজনা করবে আমি তাকে সেভাবে দর্শন দেব। যে ভক্ত আমাকে যেভাবে ডাকবে আমি তাকে সেভাবে ডাকবো। কোন ভক্ত যদি আমায় এক ফোঁটা চোখের জল দিয়ে ডাকে আমি সেই ভক্ত হতে ভক্তের চোখের জলকে মাথায় তুলে নেব। কারণ ভক্তদের ভগবান, ভক্তের ডাকে সাড়া না দিয়ে তো ভগবান থাকতে পারে না। তাই সকল সখীগণকে সঙ্গে নিয়ে মধুর নৃত্যরাসে মেতে উঠেছে। বলছে, শোনো শোনো, আজকে তুমি আমাদেরকে নৃত্য করাবে বলে নিয়ে এসেছো, কিন্তু শোনো, আমরা যেমন শর্ত দিয়ে নাচাবো তেমনি শর্ত দিয়ে নাচতে হবে। বেশ, তবে সখীগণ তোমরা শর্ত বলো। শোনো শোনো, তাতা তাতই তাতই নাচে নন্দ দুলা, চরণে নপুর বাজে মঞ্জির তাল। তাতা তাতই তাতই নাচে নন্দ দুলা, তাতই তাতই নাচে নন্দ দুলা, চরণে নপুর বাজে মঞ্জির তাল। এইভাবে শর্ত দিয়ে নাচাচ্ছে। আর কি বলছে জানো? বলে, শোনো, বলে, ওরে সখীগণ তোমরা তো আমায় শর্ত দিয়ে নাচাচ্ছ, আমি তোমাদের শর্ত দিয়ে নাচাবো? তবে শোনো, তোমাদের রায়ধনীকেও শর্ত দিয়ে নাচাচ্ছে, তোমাদের রায়ধনীকেও শর্ত দিয়ে নাচাবো। শোনো শোনো, না তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চিত, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চিত।
শর্ত দিয়ে নাচাবো। সকল সখীগণ বলছেন, শোনেছেন, যদি এই নৃত্যে বিজয়ী হয় তোমাদের রাধারানী, তবে তোমরা আমাকে যা সাজা দেবে আমি মাথা পেতে নেব। আর যদি হেরে যায় তবে তোমরা সকলেই আমার হবে। তখন সখীগণ বলছে, শোনো শ্যাম, বলে যদি জিত রায়কে দেব আমরা হব দাসী, যদি জিত রায়কে দেব আমরা হব দাসী। তারা কাল রাখিব শুনে হাসি, তারা কাল রাখিব শুনে হাসি। শোনো শোনো, যদি তুমি যেত তাহলে আমরা সবাই তোমার হব, আর যদি হেরে যাও তাহলে তোমার বাঁশিটি করিয়া নেব। তখন এইভাবে শর্ত দিয়ে যখন নাচাচ্ছে, সখীগণ বলছেন, ওই রাধে, চতুরের শিরোমণি গোবিন্দ, বুদ্ধির কোনো অভাব নেই, তাই আমাদেরকে না একটু বুঝে শুনে পা ফেলতে হবে, কেমন? তখন শ্রীমতী রাধারানী আমার তালমাত্রা পর্ব শেষ করে গোবিন্দকে নাচাতে লাগলেন। কেমন ভাবে? নিতাই গো হরি বল, জানি তাই। তাই শ্রীমতী রাধারানী আমার গোবিন্দকে নাচাচ্ছেন। কেমন ভাবে? নাগর টেরে টেরে হ্যারোই রায় বয়ান, নাগর টেরে ধরিয়া কৃষ্ণ দেয় নয়া
মধুর লীলা। ভগবান বলছেন, সখীগণ এবার হয়েছে? না না, অনেক নৃত্য বাকি আছে। আরো নৃত্য? আর পারছি না। নানা বধূ, এত তাড়াতাড়ি হার মেনে নিলে হবে না? বেশ, আমি যখন হেরে গেছি তখন বলো আমাকে কি সাজা দেবে? ও, তুমি হেরে গেছো? তাহলে হেরে যখন গেছো বাঁশিটা নিয়ে দাঁড়িয়ে আছো কেন? বাঁশি দাও। বাঁশি ওঠে আমাদের রায় বিনোদিনী, কারণ আমাদের রাধারানী নৃত্যে বিজয়ী হয়েছে। আচ্ছা, তোমরা তো রায়ের হয়ে জয় দিচ্ছ কেন? শোন শোন ললিতা, আমাদের রাধারানী না নৃত্য বিজয়ী হয়েছে, তাই সকলে মিলে আমাদের রাধারানীর জয়ের ধ্বনি দিতে হবে। বলে রাধারানী কি, রাধারানী কি। যেই নাই কথা বলেছে অমনি গোবিন্দ আমার বলছেন, শোনো শোনো, তোমরা তো রায়ের ঘরে জয় দিলে, রাধারানী কি জয়, রাধারানী কি জয় বলে চিৎকার করলে, কিন্তু আমি যেমন বলেছি তেমন নৃত্য তো করতে পারেনি। যেমন বলেছি তেমন নৃত্য কি করতে পেরেছে? না 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 না। সকল সখী চুপ করে রয়েছে। তখন গোবিন্দ বলছেন, ও বাবা, এরা তো কথাই বলছে না। আমি কাকে কি বলছি? সকলেই তো রায়ের পক্ষে। তবে আমি যখন হেরেছি তখন বলো আমাকে কি সাজা দেবে? সাজা যখন দেবে সাজা নিতে হবে। তখন ললিতা বলছে, ওই সখীগণ, আমাদের রাধারানী যখন নৃত্য বিজয়ী হয়েছে, তাহলে আজকে আমরা রাধারানীর জয় দিই না? আবার পুনরায় বলে উঠলেন, রাধারানী কি, রাধারানী কি। বলে রাধারানী কি জয়, মহারানী কি জয়, 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 তেরি তেরি কি জয়, রস তেরি কি জয়, হরি কি জয়, হরি কি জয়, তেরি তেরি কি জয়, রস তেরি কি জয়, রাধারানী কি জয়, মহারানী কি জয়, যেই না রাধারানীর জয় দিয়েছে বাবা, প্রাণ গোবিন্দের মনে দুঃখ হয়েছে। তাই তো রাধারানীর নামে জয় দিল, আমার নামে কেন জয় দিল না? কারণ ভক্তাধীন ভগবান, ভক্তের ডাকে তো ভগবান আছে। তাই ভক্ত যখন আমায় ডাকছে না, আমি ভক্তের কাছে যাব না। তাই ভগবানের মনে বাবা দুঃখ হয়েছে, কিন্তু ভগবান আমার প্রকাশ করছেন না। চতুরা সখী ললিতা বলছে, শোনো রাধে, আজ ভগবান বলছে রায়ের নামে জয় দিয়েছে, আমার নামে জয় দিল না। তাই ভগবানের মনে দুঃখ হয়েছে রাধে। ভগবানের নামে জয় না দিলে ভগবানের নাম মনে দুঃখ হয়েছে। ভগবানের চরণে শরণাপন্ন নিতে হবে, তবেই ভগবানের সন্তুষ্ট। তবে যখন ভগবানের নামে শরণাপন্ন নিতে হবে, তবে শোনো, তাহলে আজকে ভগবানের নামে শরণ। চলো, শ্রীমতী রাধারানীকে বলছে, এই রাধে, তুই
কিন্তু গাইবি না। আমরা ভগবানকে বেষ্টিত করে আমরা গাইব। তখন মনের আনন্দে উচ্ছ্বাসিত ভাবে ভগবানের চরণে শরণ নিচ্ছে। কেমন ভাবে? আনন্দ নব ঘন সুন্দর নয়নাভিরা ওই চরণে শরণ লীলা সুন্দর নয়নাভিরা। যেই না ভগবানের শরণ নিয়েছে মা, অমনি ভগবান আর থাকতে পারলেন না। তাই সখীদের মনোবাসনা পূর্ণ করার জন্য হাত যুগল রূপ ধারণ করেছেন। তখন সখীগণ বলছেন, বধূ আমরা আর নৃত্য করতে পারছি না, এবার তোমরা যুগলে দাঁড়াও, আমরা যুগল দর্শন করে নয়ন সার্থক করি। তখন সখীগণের মনোবাসনা পূর্ণ করার জন্য যুগলে দাঁড়িয়েছেন। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, আহা কি অপরূপ শোভা! এই তো মধুময় শ্রীধাম বৃন্দাবন। সত্যি কথাই মা, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থানই হয় মধুর বৃন্দাবন। তাই আজ ভগবান যেখানে লীলা করুন না কেন, আজ এই স্থানও হয়েছে মধুর বৃন্দাবন। তাই ভগবান আজ ভক্তদের মনোবাসনা পূর্ণ করার জন্য রাসমঞ্চের ওপর সখী বেষ্টিত ভাবে শ্রীমতী রাধারানীকে নিয়ে যুগলে দাঁড়িয়েছেন। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, রুনু ঝুনু রুনু ঝুনু বাজাত নো পুরা নাচত কা
এইভাবে যখন রাসমঞ্চের ওপর সখী বেষ্টিত ভাবে যুগলে দাঁড়িয়েছেন, তখন সখীগণ বলছেন, ও শ্যাম, শুধু যুগলে নৃত্য করলে হবে? আমাদেরকে নৃত্য করতে হবে না? দেখুন মা, ভগবান চাইছে ভক্তদের মনোবাসনা পূর্ণ করতে, কিন্তু ভক্ত চাইছে না ভগবানকে পরীক্ষা করব। ভগবানকে পরীক্ষা করলে হয় মা? ভগবানের সব পরীক্ষার ঊর্ধ্বে। তাই আজ সখীগণ বলছেন, মা আমরা ভগবানকে পরীক্ষা করব, ভগবান কত নৃত্য করতে পারে। বলে, শোনো শোনো, তোমরা যুগলে তো দাঁড়িয়েছ, কিন্তু আমাদের সাথে মধুর ভাবে নৃত্য করতে হবে। বেশ, মধুর ভাবে নৃত্য করছে। তখন পদকর্তা বলছে, ও শুধু সখীগণকে নিয়ে নৃত্য করছো তাই না? তবে সখীগণ কত নৃত্য করতে পারে আমি একবার দেখি। সঙ্গে সঙ্গে মধুর মুরলী নিয়ে প্রাণ গোবিন্দ আমার যুগলে দাঁড়িয়েছেন। কিন্তু মা, এই মুরলী তো রাজমঞ্চে বেজেছে, তাই মুরলীটি কত পর্বের বাসী ছিল, কত পর্বের বাসী নিয়ে আজ ভগবান রাসলীলা করেছে। আজ ভগবান লীলা প্রকাশ করছেন 25 পর্বের বাসী। যখন সেই 25 পর্বের বাসীকে আবার পরে টেনে নিলেন ভগবান, কেন না? ভক্তদের মনোবাসনা পূর্ণ করার জন্য। ভক্তরা তো চেয়েছে যে প্রতিরূপে তাদের মনোবাসনা আমি পূর্ণ করব। তাই আজ সকল ব্রজরমণীকে সঙ্গে নিয়ে ভগবান আমার লীলা সমাপ্ত করে যুগলে দাঁড়িয়েছেন। আমাদের রায় মিলিল রে বাঁকা শ্যামের সনে, আমাদের রায় মিলিল রে বাঁকা শ্যামের সনে, আমাদের রায় মিলিল রে বাঁকা শ্যামের সনে, আমাদের রায় মিলিল রে বাঁকা শ্যামের সনে। কুঞ্জ বনালো হলো রূপের কিরণে, কুঞ্জ বনালো হলো রূপের কিরণে,
বেশ বলে চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো রাই চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো রাই চাঁদের বামে দাঁড়ালো চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো জয় রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে রাধা গোবিন্দ রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে রাধা গোবিন্দ রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে রাধা গোবিন্দ রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে জয় রাধে জয় রাধে বাঁকুড়া বাঁকুড়া না বিষ্ণুপুর ওই অদর হ্যাঁ হ্যাঁ